মাগো চলে যাব আমরা দক্ষিণ 24 পরগনা থেকে একটু পূর্ব বর্ধমানের দিকে কাটোয়া কাঞ্চননগরে, যেখানে সেই ভক্ত জন্মগ্রহণ করেছিল। একটি গোয়ালা বাড়ি ছিল, ঘোষেদের বাড়ি। স্ত্রীর নাম ছিল মায়াবতী ঘোষ এবং স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। স্বামীর নাম হলো দ্বিজ ঘোষ এবং স্ত্রীর নাম হলো মায়াবতী ঘোষ। মাগো সংসারে সবই আছে, কিন্তু সংসারে এমন একটা জিনিস নেই তার জন্য যেন সংসারটাকে আর সংসার বলে মনে হয় না। মাগো দেখবেন না, আমরা তো নারীরা ভগবানের কাছে আমরা কিন্তু তিনটে মূল্যবান জিনিস কিন্তু ভগবানের থেকে আমরা চেয়ে নিই। বলুন তো কি কি? মায়েদের কাছে প্রশ্ন, তিনটে কিন্তু দিয়ে ভগবান বলি, ভগবান তুমি আমাকে একটা ভালো সংসার দাও, তুমি আমাকে একটা ভালো সন্তান দাও, আর তুমি আমাকে একটা ভালো স্বামী দাও। ভগবানের কাছ থেকে কিন্তু আমরা চেয়ে নিই সন্তান, সংসার আর স্বামী। আগো ঠিক তেমনই মায়াবতী আর দ্বিজ ঘোষের সংসারে সবই ছিল, কিন্তু ছিল না তাদের কোনো সন্তান আদি। দ্বিজ ঘোষ নগরে নগরে ভিক্ষা করে, ভিক্ষার জন্য যা কিছু পেতেন তাই দিয়ে ভগবানের সেবা লাগিয়ে তারা দুইজনই প্রসাদী করে সেবা করতেন। মায়াবতী ভগবানের কাছে প্রতিনিয়ত যায় আর ভগবানের কাছে বলে, ভগবান তুমি কি আমার কোল আলো করে একটি সন্তান দিতে পারো না? প্রতিদিনের মতো মায়াবতী আজকেও ভগবানের কাছে ঠিক ডালা সাজিয়ে নিয়ে গেছে। মায়াবতী ডালাটা সাজিয়ে নিয়ে গিয়ে ভগবানের সামনে দিয়েছে, নিজের আঁচলটা নিয়ে ভিক্ষার ঝুলি করে ভগবানকে বলছে, ভগবান তুমি কি আমাকে একটা সন্তান দিতে পারো না? তুমি কি আমাকে একটা সন্তান দান করতে পারো না? শুনেছি তোমাকে নাকি যদি ডাকার মতো যদি নাকি ডাকা যায়, তাহলে তুমি নাকি তার ডাকে সাড়া দাও। তবে তোমাকে আমি এত করে ডাকছি, তবে তুমি কি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? না তোমার কর্ণ পর্যন্ত আমার ডাক পৌঁছাচ্ছে না? ভগবান তুমি আমাকে একটা সন্তান দিতে পারো না? দাও না, তুমি আমাকে একটা সন্তান দাও না, দাও না ভগবান। আমি তো তোমার তেমন ভক্ত হতে পারিনি, কিন্তু জানো আমি ভক্ত হওয়ার চেষ্টা করি, যে তোমাকে যদি ডাকার মতো ডাকা যায় আমি তেমন ভক্ত হওয়ার চেষ্টা করি। দাও না, দাও না, দেখো আমি তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছি, দাও না আমাকে একটা সন্তান দাও। কৃষ্ণ কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ
তোমাকে কেমন করে ভজন করতে হয়, তোমাকে কেমন করে পূজন করতে হয় আমার জানা নেই। ভগবান দাও না তুমি আমাকে একটা সন্তান, যে সন্তান তোমার মতো আমি তাকে তৈরি করতে পারি, আমি তাকে যেন একটা কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারি। দাও না ভগবান একটা সন্তান দাও। বেশ তোমার কাছে আমি এত পাচ্ছি, তোমার কাছে আমি এত চাচ্ছি, তবু তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। তবে আমি তোমাকে প্রতিজ্ঞা করলাম, আমিও যদি ভক্ত যদি হয়ে থাকি, ভগবানের যদি ভক্ত আমি যদি হই মায়াবতী, তাহলে আমিও তোমার চরণে আছাড় দিয়ে পড়ে রইলাম। দেখি তুমি কেমন করে আমাকে ফিরিয়ে দিতে পারো, দেখি তুমি কেমন করে আমাকে বিতাড়িত করতে পারো, দেখি দেখি তোমার কত জোর আছে। ভগবান মনে মনে চিন্তা করে, সবাই তো আমাকে ডাকে, সবাই আমাকে ভালো ভালো ফল দিয়ে, ভালো ভালো মিষ্টান্ন দিয়ে আমার কাছে এনে দেয়। ভগবান দেখো আমি তোমার জন্য কত কিছু আয়োজন করেছি, কিন্তু ভগবান তো কোনোদিন আমার বলেন না যে হে ভক্ত আমি ভালো ভালো মিষ্টি খেতে চাই, আমি ভালো ভালো ফল খেতে চাই। ভগবান মনে মনে চিন্তা করে, মায়া তন্ত্রে মন্ত্রে সবাই আমাকে ডাকে, কিন্তু মায়া এমন করে তোমার মতো চোখের জলে আমাকে কেউ ডাকে না, কেউ আমাকে ডাকে না। মায়া যে ভক্ত আমাকে চোখের জলে আমার চরণ ধুইয়ে দেয়, জানো মায়া, যে ভক্ত আমার যুগে যুগে নয়নের বাড়ি দিয়ে আমার চরণে কানে ধুইলে ভগবান আমার মায়া আমি ভগবান হই সেই ভক্তে হরি বল হরি বল হরি বল সেই চরণ তলে হরি বল হরি বল আমি জনমের মতো আমি জনমের মতো আমি দাস হইব কারণ আমি ভক্ত বিনা রইতে নারী।
জনমের মতো মায়া কে আমাকে এইভাবে মায়া মায়া বলে ডাকে? মায়া দেখো, আমি তোমার সেই ভগবান এসেছি, যে ভগবানকে তুমি এতবার ডেকেছো, কিন্তু সেই ভগবান তোমার ডাকে সাড়া দেয়নি। কিন্তু মায়া দেখো, আজকে আমি তোমার কাছে এসেছি। মায়াবতী বলতে লাগলো, ভগবান তুমি এসেছো আমার কাছে, তোমার এত করুণা, তোমার এত দয়া যে তুমি আমার কাছে এসেছো। মায়া, আমি তোমার কাছে এসেছি, তোমার কি চাই বলো? দেখুন মা, ভগবান স্বয়ং মায়াবতীর কাছে এসেছে আর মায়াবতীকে বলছে, মায়া তোমার কি চাই বলো। মায়াবতী তখন আবার সেই ভিক্ষার ঝুলে নিয়ে ভগবানের সম্মুখে গিয়ে ভগবানকে বলতে লাগলো, ভগবান আমি সোনা চাই না, আমি মানিক চাই না, আমি হিরে চাই না, আমি জহরত চাই না। দিতে যদি হয় তবে তুমি আমাকে একটা সন্তান দান করো, তুমি আমাকে একটা সন্তান দাও, যে সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারি। দেবে তো ভগবান তুমি আমাকে একটা সন্তান? ভগবান তখন মায়াবতীকে বলতে লাগলো, মায়া তথাস্তু, তাই হোক, আমি তোমাকে একটি সন্তান দান করলাম। তবে মায়া, আমি যে সন্তানটা তোমাকে দান করলাম সেই সন্তান কিন্তু কোনো কন্যা সন্তান নয়, সেই সন্তান হলো একটি পুত্র সন্তান। তবে মায়া, আর একটা কথা আছে, তোমার কাছে আমার একটা চাওয়া আছে। মায়া, আমি যে তোমাকে সন্তান দিলাম তার পরিবর্তে তুমি আমাকে কি দেবে? তার পরিবর্তে তোমার কাছে তো আমার কিছু চাওয়া থাকতে পারে, তা তুমি আমাকে কি দেবে? দেখুন মা, ভগবান কেমন করে ভক্তকে পরীক্ষা নিচ্ছে। ভগবান একটা জিনিস দিয়েছে, তার পরিবর্তে ভগবান আবার চেয়ে দিচ্ছে। ভগবানের কাছে গিয়ে আমরা বলি, ভগবান আমার স্বামীকে ভালো রেখো, আমার পুত্রকে ভালো রেখো, আমার ছেলে যেন একটা যেন ভালো সরকারি চাকরি করতে পারে। ভগবান আমার ঘরটা অ্যালবেস্টার দেওয়া আছে, আমার ঘরটা টালি দেওয়া আছে, ভগবান যেন ওই টালির উপরে টালিটা সরিয়ে দিয়ে যেন আমি যেন ছাদ করতে পারি। তা ভগবান তখন বললো, তথাস্তু, তাই হোক। মাগো ছাদ পড়ে গেল, টালি সরিয়ে দিয়ে ছাদ হয়ে গেল। আবার ভগবানের কাছে এলাম, ভগবান তুমি ওই তালার উপরে আর একটা যদি তালা করে দিতে তাহলে খুব ভালো হতো। আমার চাওয়ার শেষ নাই, ভগবানের কাছে আমাদের চাওয়া শেষ নাই। ভক্ত তো সেই জন, যেই জন ভগবানকে চাইবে না ভগবানের ঘাড়ের ওপর চাপিয়ে দেবে। যদি বলেন কেমন করে, ভগবানের কাছে অনেকে গিয়ে বলে না, ভগবান আমি তোমার কাছে চাইবো না, যেটা আমাকে দিলে আমার মঙ্গল হয় সেটাই তুমি করো, সেটাই তুমি আমাকে দিও। দেখবেন না, ওই যে যারা বিল কালেকশন করতে যায় না, যারা চাঁদা তুলতে যায় বাড়ি বাড়ি, ধরুন কমিটির দাদারা গিয়েছে, কারোর বিলে লেখা আছে 101 টাকা, কারোর লেখা আছে 51 টাকা, কারোর লেখা আছে 201 টাকা, আবার দেখবেন কারোর বিলে কিছু লেখা নাই, শুধু নাম আর ঠিকানা। যাদের মেনশনে করে দিল তারা জানলো যে আমার 51 টাকা 101 টাকা দিলে হয়ে যাবে, আর যাদের লেখা নেই তারা এখন ভাবুক যে কত দিলে ভালো হয়। ঠিক তেমনি ভগবানের মাথার উপর যখন চাপিয়ে দিলাম, তখন ভগবান একটু ভাবুক যে এই ভক্তকে কি দিলে তার মঙ্গল হয়, তার ভালো হয়। অবশ্যই অবশ্যই।
তাই না? তাহলে মাগো, তাহলে আপনাদের কাছে এই প্রসঙ্গে একটু ছোট্ট করে একটা কথা বলি, একটি বিশেষ ঘোষণা, কেউ আনমনা হবেন না। অনেক কষ্ট করে দেখতেই পাচ্ছেন আমার কালীবাজারের কমিটির দাদা ভাইরা এবং যারা দোকানদার যারা আছেন, আপনারা যারা বাসিন্দা যারা আছেন, যারা বসবাসকারী যারা আছেন, তারা সবাই মিলে হয়তো কিছু দিয়ে এই রাস উৎসবটা হচ্ছে বা এই হরিবাসরটা হচ্ছে। তাই আপনাদের কাছে আমার একটাই চাওয়া, কীর্তনিয়াকে অনেকেই দেন, মানে যেটা দক্ষিণা আমরা বলি, অনেকেই ভরিয়ে দেন, সেই দক্ষিণাটা আমাকে না দিয়ে আমি চাইবো যে দাদা ভাইরা, কিছু দাদা ভাইরা যেন কমিটির দাদা ভাইরা কিছু জনে অন্তত আসুক এখানে, এসে আপনাদের কাছ থেকে একটু ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, আপনারা তাদের ঝুলিটা একটু ভরিয়ে দেবেন। জয় নিতাই, জয় রাধে। তবে ভিক্ষার ঝুলি যে নিয়ে যাবে ও ঝন ঝন করলে চলবে না, যেন খস খস করে। জয় নিতাই, জয় রাধে। হ্যাঁ, কমিটির দাদা ভাইদের একটু আসতে বলবো, দু একজন অন্তত চলে আসুন। জয় নিতাই, জয় রাধে। দুজনকে চলে আসতে বলবো। ও মায়েরা, ঝনঝন মানে কি ওই 1 টাকা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েনও চলবে না, যেন খস খস করে। হ্যাঁ, খস খস করতে হবে, তবেই চলবে। দেখবেন অনেক ওই ছোট 1 টাকার কয়েন নিয়ে বসে আছে, যখন আসবে টুক করে ফেলে দেবো, জানবেন না। তবে হ্যাঁ, আর একটা কথা, এই সময় যখন দাদা ভাইরা যখন ভিক্ষার ঝুলি নিয়ে যখন আসবে, কেউ আবার উঠবেন না, ঠিক আছে? যার যখন যাওয়ার সময় হবে, দাদা ভাইরা চলে গেলে তারপরে উঠবেন। তাহলে যদি আপনি ধরুন কোনো কাজে হয়তো যাচ্ছেন বা হয়তো বাড়ি চলে যাচ্ছেন, অনেকে ভাববে দেওয়ার ভয়ে চলে যাচ্ছে, তাই না? জয় নিতাই, জয় রাধে। ও মায়েরা, তাহলে ভগবান মায়াবতীর কাছে কি চাইছি? ভগবান মায়াবতীর কাছে এমন একটা জিনিস চেয়ে বসলো। কি জিনিস চাইছে মা? মায়াবতীকে বলছে, মায়া, তোমার কাছে আমার একটা চাওয়া আছে, সেটা তোমার খুব মূল্যবান জিনিস। তুমি আমার কাছ থেকে যেমন পুত্র লাভ করবে, ঠিক তেমনই আমি তোমার কাছে একটি মূল্যবান জিনিস চাই। মায়াবতী বলছে, ভগবান তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে দেব, যদি আমার যদি তেমন যদি সামর্থ্য হয় আমি তোমাকে দেব। তখন মায়াবতী বলতে লাগলো, ভগবান বলো তোমার কি চাই? ভগবান বলতে লাগলো, মায়া, যে সন্তান তোমার এক বুক আশা নিয়ে জগৎ সংসারের বুকে আসছে, শোনো মায়া শোনো, সেই পুত্র আসার সংবাদ যেই দিন তোমার স্বামী নিজের কর্ণে শ্রবণ করবে, নিজের কানে শুনবে, সেই দিন তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কথা তুমি বলো না, সংবাদ যেই দিন আমার স্বামী নিজের কর্ম শ্রবণ করবে, সেই দিন কিনা আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। এ তোমার কেমন বিচার? এ তোমার কেমন লীলা খেলা? মা ভগবান, আমি 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 তোমার কথায় বিশ্বাস করলাম না, আমি তোমার কথায় বিশ্বাস করছি না। মায়া, এটাই সত্যি, সত্যিটাকে মেনে নিতে শেখো। মাগো, আচ্ছা বলুন তো, একটা মেয়ে কতদিন তার গর্ভটাকে লুকিয়ে রাখতে পারে? কতদিন তার গর্ভটাকে লুকিয়ে রাখতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, খুব বেশি হলে 5 মাস।
কিন্তু 5 মাসের পরে কি আর পারা যায় গো মা? আর পারা যায় না। মায়াবতীকে দেখে যখন পাড়ার লোক যখন বুঝতে পারলো যে এতদিন পরে, বহু বছর পরে মায়ার কোল আলু করে একটি ফুটফুটে সন্তান আসতে চলেছে, মায়াবতী অন্তঃসত্ত্বা হয়েছে, মায়াবতী গর্ভবতী হয়েছে। মাগো পাড়ার লোক সবাই জেনে গেল, কানাকানি হয়ে গেল, মায়াবতী অন্তঃসত্ত্বা হয়েছে। জানলো না শুধু কে, জানলো না তার স্বামী। তার স্বামী জানতে পারলো না, দ্বিজ ঘোষ জানতে পারলো না। একদিন দ্বিজ ঘোষ ভিক্ষা করে ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ির দিকে আসছে, এমন সময় পাড়ার লোক বলতে লাগলো, ও দ্বিজ, এগো কবে মিষ্টিটা খাওয়াবে কবে? বলে কিসের মিষ্টি? বলে তুমি জানো না এতদিন পর তোমার বউ গর্ভবতী হয়েছে, তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, সেই আনন্দে আমাদের মিষ্টিটা খাওয়াবে কবে গো? মাগো দ্বিজ ঘোষ তো কিছু জানে না। দ্বিজ ঘোষ মাথাটা নিচু করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, আর বাড়িতে এসে মায়াবতীকে বলছে, মায়া কোথায় তুমি? বেরিয়ে এসো, তুমি কোথায় আছো? বেরিয়ে এসো। স্বামী তুমি আমাকে ডাকছো? ডাকছি মায়া, ডাকছি। কি ব্যাপার, তুমি এইভাবে আমাকে ডাকছো কেন? মায়া আচ্ছা আমার কি অপরাধ ছিল, আমার কি ভুল ছিল, যেই খবরটা সবার আগে আমার জানার কথা ছিল, যেই খবরটা সবার আগে আমার জানার কথা ছিল, সেটা কিনা শেষে আমাকে লোকের মুখ থেকে শুনতে হচ্ছে। বলো মায়া, বলো আমার কি অপরাধ, বলো তুমি আমাকে। মাগো মায়াবতী তখন ভেতরে ভেতরে ডুকরে ডুকরে নিজে ছটফট করছে, আর স্বামীর মুখটা চেপে ধরে বলতে লাগলো, চুপ করো তুমি, এইভাবে তুমি আমাকে বলো না, এইভাবে তুমি আমাকে বলো না, তুমি তো জানো না সেই দিনের কথা। সেই দিনের কথা? কোন দিনের কথা? ভগবানের কাছে আমি গিয়েছিলাম, ভগবান আমাকে আশীর্বাদ করে একটি সন্তান দিয়েছিল, কিন্তু তার পরিবর্তে আমার কাছ থেকে একটি মূল্যবান জিনিস চেয়ে নিয়েছে। কি মূল্যবান জিনিস, যার জন্য তুমি আমাকে বলতে পারলে না? স্বামী সেই মূল্যবান জিনিসটা কি জানো? যেই দিন আমার সন্তান আসার সংবাদ তুমি নিজের কণ্ঠে আমার মুখ থেকে শুনতে পড়বে, সেই দিন মধ্য রজনীতে তোমার মৃত্যু হয়ে যাবে। না বলো না গো, অমন কথা তুমি বলো না, না ভগবানের কথা মতো যেই দিন মায়াবতীর নিজের মুখে তার স্বামী তার সন্তান আসার কথা জানতে পারল, মায়াবতীর সঙ্গে কথোপকথন চলছিল দ্বিজ ঘোষের। দ্বিজ ঘোষ বলতে লাগলো, শোনো মায়া, যদি কোনো পুত্র সন্তান হয় তবে তুমি সেই পুত্র সন্তানের নাম রেখো বিহারী লাল, আর তুমি তাকে একটি কৃষ্ণ ভক্ত তৈরি করো, তুমি তাকে একজন কৃষ্ণ ভক্ত করো, সে যেন বৃন্দাবনে গিয়ে যেন কৃষ্ণের ভজনা করতে পারে। মাগো এই কথাবার্তা চলতে চলতে, কথোপকথন চলতে চলতে মধ্য রজনীতে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। তুমি কারি হাসা, তুমি কারে কাঁদা, তবে এই
এই কি তোমার বিচার মায়াবতী যখন 5 মাস থেকে 6 মাসের যখন অন্তঃসত্ত্বা হয়েছে, মায়াবতী নিজে কি খাবে তা জানে না। দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল, নিজের স্বামীর মৃত্যু হয়ে গেল, কিভাবে তার সংসার চলবে, কিভাবে সে নিজে দুমুঠো অন্ন জোগাড় করবে তা কিন্তু জানতে পারলো না মায়াবতী। মায়াবতী লোকের বাড়িতে বাড়িতে যখন ভিক্ষারে ঝুলে নিয়ে ভিক্ষা করতে যায় অন্তঃসত্ত্বা অবস্থায়, সবাই মিলে মায়াবতীকে বিতাড়িত করে, তাড়িয়ে দেয়। কেউ বা বলে তুই অসতী, কেউ বা বলে তুই কুলঙ্গা নারী, বেরিয়ে যা, যা বলছি দূর হয়ে যা, তুই আমার বাড়ির সম্মুখ থেকে দূর হয়ে যা। নিজের স্বামীর মাথা খেয়েছিস, শেষে এসেছিস আমাদের মাথা খেতে। মাগো সবাই মিলে বিতাড়িত করে, সবাই মিলে তাড়িয়ে দেয় মায়াবতীকে। আমি কতটুকু আপনাদের আনন্দ দিতে পারছি আমি জানি না, কতটুকু আমি ভগবানের নাম গান করতে পারছি আমি জানি না। এই ভগবানের নাম গান গাইতে গাইতে জানি আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে বা হবে। যে নাম চতুর্মুখে ব্রহ্মা বলে শেষ করতে পারলো না, যেই নাম পঞ্চমুখে পঞ্চানন বলে শেষ করতে পারলো না, তো আমার মতো অধমা কেমন করে সেই নাম গাইবে? এই নাম গাইতে গাইতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকল বাড়ির কন্যা ভেবে সবার মেয়ের মতো করে বা কারোর বা বোনের মতো করে সবাই মিলে আমাকে ক্ষমা করে দেবেন। আর টাকা দিয়ে নয় বা কোনো পয়সা দিয়ে নয়, আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, শুধুমাত্র আপনাদের ওই দুটি হাত আমার মাথার উপরে রাখবেন, যেন সারাটা জীবন যেন এইভাবে ভগবানের নাম গান গাইতে পারি, আর এইভাবে যেন সারাটা জীবন আপনাদের মতো ভক্তের চরণ ধুলা পেতে পেতে যেন ভগবানের কাছে চলে যেতে পারি। অন্তঃসত্ত্বা অবস্থায় মায়াবতী লোকের বাড়িতে যখন যায়, লোক তখন বিতাড়িত করে মায়াবতী থেকে তাড়িয়ে দেয়। কিন্তু মায়াবতী মনে মনে চিন্তা করে যে আমি তো এইভাবে ভেঙে পড়লে আমার চলবে না, কারণ আমার গর্ভে যে সন্তানটা আছে তাকে যে বড় করতে হবে, তাকে যে কৃষ্ণ ভক্ত করতে হবে। দেখবে বাবা মায়ের অনেক দায়িত্ব থাকে। এই জগতের বুকে যারা সন্তান হয়েছে তারা জানবে, যার বাবা নেই, যার মা আছে, যার বাবা মারা গেছে, মা দেখবেন কষ্টসৃষ্ট হলেও, লোকের বাড়িতে ভিক্ষা করে হলে, লোকের বাড়িতে কাজ করে হলেও, নিজে খেতে হলেও সেই সন্তানকে কিন্তু মানুষের মতো মানুষ করবার চেষ্টা করে। কিন্তু এই জগতের বুকে যার মা মারা গেছে, যার বাবা আছে, সে কি তাহলে মানুষ হয়? মানুষ হয়, তবে সেইভাবে মানুষ তৈরি হয় না। মা তো মাই হয়, মায়ের ভালোবাসা কি কেউ কোনোদিন দিতে পারে? মা মায়ের মতো করে এই জগতের বুকে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। সবাই তো স্বার্থে তোমাকে ভালোবাসে, স্বার্থ ছাড়া মানুষ এক পাও চলতে পারে না, শুধু বিনা স্বার্থে ভালোবাসে মা। মা তো মাই হয়, তাই না? মাগো, এই যে মা কথাটা, এই মা কথার মধ্যে কত গুরুত্বপূর্ণ, কত দায়িত্ব আছে জানো? মা
যে মা 10 মাস 10 দিন নিজের গর্ভে একটা সন্তানকে লালন পালন করে, তার কত জঠর যন্ত্রণা একমাত্র জানে শুধু সেই মা। সেই যন্ত্রণার ভোগ কিন্তু কেউ করে না, সবাই বাইরে থেকে অনুভব করে। দেখবেন একটা যখন নবজাতক যখন শিশু হয়, তার খাদ্যের জোগাড় কিন্তু বাবা করতে পারে না, করে কে? মা। মায়ের এক ফোঁটা দুধেরই যতই তুমি ডাক্তার হও না কেন, যতই তুমি ব্যারিস্টার হও না কেন, যতই তুমি কোর্টে যাও না কেন, যতই তুমি 3 তলা বাড়ির মালিক হও না কেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ কি তুমি শোধ করতে পারবে? দেখি তুমি কেমন সন্তান হয়েছে। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো ওগো জনম জন্মান্তরে কহিলে সাধনা সে যে দয়াবতী দরদিনী মা, সে যে দয়াবতী দরদিনী সাগরে নাই ভাসিয়া মায়ের কষ্টের কথা কেউ জানলে না, আনন্দের মাতিয়া। মাগো, একটা যখন সন্তান হয় বাড়িতে কত আনন্দ না, আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে। কিন্তু মা বাবা তো সেই সন্তানটাকে পেয়ে আনন্দ করতে লাগলো, মায়ের কষ্টের কথা কেউ জানলো না। আবার একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়। আপনাদের একটা কথা বলে রাখি, আমি আমার জীবন দিয়ে বুঝছি, কারণ এই 8 বছর হতে যায়, এই রাস পূর্ণিমার দিনেই কিন্তু আমার বাবার লাস্ট কাজ হয়েছিল।
যাকে বলে নিয়ম ভঙ্গ। আমারও কিন্তু পিতৃবিয়োগ হয়েছে, আমারও কিন্তু বাবা মারা গেছে 8 বছর হলো, কিন্তু আমার মা তো আমাকে কষ্ট করে মানুষ করেছে, এই জায়গায় আজকে আমাকে দাঁড় করিয়েছে। বললে বিশ্বাস করবেন, আমার মা ওই যে ধান সিদ্ধ হয় না, দুটো উনান জ্বেলে ধান সিদ্ধ করে ছাদে ধান শুকিয়ে মুড়ি দিয়ে সেই টাকা পেয়ে তবে আমাদের আমরা দুই বোন আমাদের দুজনকে মানুষ করেছে। আমার এই MA ফাইনাল ইয়ার চলছে আর আমার বোন BA ফাইনাল ইয়ার। তাহলে বলুন, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার মা যদি মারা যেত, হয়তো আমার বাবা হয়তো আমাদের মানুষ করতে পারতো, কিন্তু মায়ের ভালোবাসাটা দিতে পারতো না। কিন্তু বাবা ছেড়ে চলে গেছে, বাবা ওই গান বাজনার সঙ্গে যুক্ত ছিলেন। এখন বর্তমানে এগুলো সবই কিন্তু আমার মামা, ইনি হলেন আমার মেশো, আমার যে গুরুজির ভাই, ওনার সঙ্গত করতে পেরে সত্যি আজকে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। মাগো, বাবা যদি বেঁচে থাকতো আজকের দিনে আর মা যদি মারা যেত, আমার বাবা কিন্তু মানুষ করতে পারতো, কিন্তু আমার মায়ের ভালোবাসাটা কিন্তু দিতে পারতো না। কিন্তু আমার মা এত কষ্ট করেও আমাদের মানুষ করেছে, আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে আপনাদের সম্মুখে। আমি যতই বড় হই না কেন, যতই আমি লেখাপড়া করি না কেন, আমার মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাই আমার বয়সে যারা আছো বা আমার থেকে বড় যারা আছো, আমার দাদা ভাইরা, আমি সবাই হাতে ধরে পায়ে ধরে বলে যাই, কেউ কোনোদিন বাবা মাকে কষ্ট দিও না। যার নেই সে জানে যে এর কত যন্ত্রণা, এর কত জ্বালা। আমাদের জন্য যদি দুমুঠো যদি অন্ন যদি জোগাড় করতে পারি, নিজের স্বামীর জন্য যদি পারি, নিজের সন্তানের জন্য যদি পারি, কেন আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? কেন আমরা বাবা মার জন্য দুটো অন্ন জোগাড় করতে পারবো না? তাই হাতে ধরে পায়ে ধরে বলে যায়, বাবা মা বয়স্ক হয়ে গেলে বাবা মাকে দেখার দায়িত্ব ছেলে মেয়েদের, বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। দয়াবতী যে 9 বছর আমি যে কীর্তন করছি, তো আমার মা কিন্তু আমার সঙ্গেই যায়। আর আপনাদের আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই 3.5 মাস বয়স, সেও এসেছে। আমার মা তাকে দেখাশোনা করছে, আমাদের যেখানে বাসা দিয়েছে সেখানে আছে। তাহলে বলুন, অন্য কেউ হলে কি এই স্বার্থ ছাড়া কি করতে পারতো? কিন্তু আমার মা দেখুন, আমি যখন চলে আসছি আমার ছেলে খুব কাঁদছে, কিন্তু আমার মা আমাকে বলছে তুই যা, আমি দেখছি। তাহলে ভাবো মা কেমন হয়। মার মধ্যে কিন্তু কোনো স্বার্থ নেই, স্বার্থ ছাড়া মা আমাদের ভালোবাসে। আবার ধরিয়া জঠরে কত কষ্ট জনম
মায়াবতীর কোল আলো করে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে। মায়াবতী তার নাম রাখলো কি? বিহারীলাল। মায়াবতী নাম রেখেছে বিহারীলাল। আর সেই বিহারীকে নিয়ে বিহারী যখন আস্তে 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 যখন বিহারী 5 বছর বয়স হয়েছে, ভিক্ষা করতে করতে, লোকের বাড়িতে ভিক্ষা করতে করতে কখন যে বিহারী বড় হয়ে গেছে কেউ জানতে পারলো না। মায়ের সাথে প্রতিদিন ভিক্ষা করতে যায়, ভিক্ষার ঝুলি নিয়ে। কত লোক মাকে কত কথা বলে, কত লোক মাকে নিন্দা করে, বিহারীর শুনতে সেগুলো ভালো লাগে না। বিহারী মায়াবতীকে বলে, মা, ও মা, আর জানো মা, আমার বড় কষ্ট হয়। বলে, কেন রে খোকা? বলে, জানো মা, ওই যে তোমার সাথে যে তোমার হাতটা ধরে যে লোকের বাড়িতে আমি ভিক্ষা করতে যাই না, আর লোক তোমাকে কত কটু কত বলে, লোক তোমাকে কত নিন্দা করে, আমার যে সেগুলো শুনতে ভালো লাগে না। জানো মা, জানো, আমি তো বড় হয়ে গেছি, আমি লেখাপড়া করব না, আমি চাকরি করব, আমি বড় কাজ করব, যে কাজে অনেক অনেক আমি মাইনে পাবো, আর মাইনে পেলে তোমার আর ভিক্ষা করতে যেতে হবে না মা লোকের বাড়িতে। মা তখন সন্তানটিকে জড়িয়ে ধরে বলছে, বিহারীকে জড়িয়ে ধরে বলছে, ওরে বিহারী, তা তুই কি কাজ করবি? বলে, মা, আমি কিছু পারি আর না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি তো গরু চড়াতে ভালো পারি, আমি লোকের বাড়িতে কাজ করব, আমি লোকের বাড়িতে গরু চড়ানোর কাজ করব, তুমি আমাকে অনুমতি দাও মা, তুমি আমাকে অনুমতি দাও। বেশ, তাই দিলাম। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে পরের দিন সকালবেলা চলে গেল সেই এক গোয়ালা বাড়িতে। গোয়াল ভর্তি গাভী আছে, তার বাড়ির সম্মুখে গিয়ে বলতে লাগলো, বাবুজি, ও বাবুজি, বাড়িতে আছেন কেউ? কে রে? কে আমাকে বাবুজি বাবুজি বলে ডাকছে? ও বাবুজি, আমি, দেখো আমি কে এসেছি। বাবুজি বাইরে বেরিয়ে বলতে লাগলো, এই তোর নাম কি? কি তোর পরিচয়? তোর বাবার নাম কি? তোর মায়ের নাম কি? বিহারী বলতে লাগলো, বাবুজি, আপনার এতগুলো প্রশ্ন, কিন্তু তার একটাই উত্তর আমার কাছে, আমি হলাম বিহারীলাল। বাবুজি, ও বাবুজি, আপনি আমাকে একটা কাজ দেবেন আপনার বাড়িতে? বলে, হ্যাঁ রে ছেলে, তোর এখন সবে 5 থেকে কি 6 বছর বয়স হবে, তুই কি না এখন কাজ করবি আমার বাড়িতে? তোর তো এখন লেখাপড়া করবার বয়স, খেলাধুলা করবার বয়স, আর তুই কি না? ও বাবুজি, আমার মায়ের না খুব কষ্ট, লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে মা আমার জন্য দুটো অন্ন জোগাড় করে। বাবুজি, তোমার কাছে আমি যদি কাজটা যদি পেয়ে যাই না, তাহলে আমার মাকে আর লোকের বাড়িতে আর ভিক্ষা করতে হয় না। বাবুজি মনে মনে চিন্তা করলো যে ওই ছেলেটাকে তো আমি একটা কাজ দিতেই পারি। হ্যাঁ রে, তুই কি কাজ করবি? কি কাজ পারিস? বাবুজি, আমি কাজ পারি, আমি গাভী চড়াবো, আমি গাভী চালানোর কাজ পারি, আমি তো বসে দিচ্ছি। বেশ, তবে ওই দেখ, ওই যে গোয়াল ঘর দেখতে পাচ্ছিস, ওই গোয়াল ঘরে আমার 6খানা গাভী আছে, তুই আজকে থেকে আমার ওই 6খানা গাভীকে সকালবেলা মাঠে নিয়ে যাবি, আবার বিকাল হলে মাঠ থেকে ফিরিয়ে আনবি। বেশ, কাজ পাকা হয়ে গেল, কিন্তু বিহারী মনে মনে চিন্তা করলো, কাজ তো হলো, কিন্তু যার জন্য এসেছে সেই কথা তো এখনো হলো না। ও বাবুজি, হ্যাঁ গো, কাজ তো করবো, কিন্তু আমার মাইনে দেবে কত? কারণ মাইনে না পেলে, টাকা না পেলে আমার মায়ের তো আমি দুঃখ মোচন করতে পারবো না। ও বাবুজি, তা তুমি আমাকে কত মাইনে দেবে? বলতে লাগলো, হ্যাঁ রে বিহারী, আমি তোকে কিন্তু বেশি মাইনে দিতে পারবো না, আমি তোকে রোজ 4 আনা করে দেব। মা, 4 আনার কথা শুনে বিহারীর তো মনে আনন্দ ধরে না। বেশ বাবুজি, তাই হোক, তুমি আমাকে ওই 4 আনাই করে দাও, আমি ওই 4 আনা করে পেলে, তবে বাবুজি আমি একসাথে মাইনে নেবো, আমি প্রতিদিন মাইনে নেবো না, একসাথে নিলে অনেক হবে, তখন আমি নেব, তুমি আমাকে তখনই মাইনেটা দিও। বাবু এই বলে পরের দিনে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে, চাকরি পেয়ে, নতুন কাজ পেয়ে
বিহারি চলে এলো সেই বাবুজির কাছে, বাবুজির চরণে প্রণাম জানিয়ে ছটা গাভী নিয়ে চলে গেল কোথায়? না মাঠের উদ্দেশ্যে। আর মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম। তবে কৃষ্ণটা কে তা কিন্তু বিহারি আমার জানে না। মা গায়ে কৃষ্ণ নাম, তাই ছেলে গায়ে, কিন্তু কৃষ্ণ যে ভগবান তা কিন্তু বিহারি জানে না। তা কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে বিহারি চলেছে। সবাই মিলে আজকে আমরা গাইব কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। দেখি দুটি বাহু তুলে সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে পথে পথে সবাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো যে পথে পথে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে চলো যে পথে পথে। মনের জায়গা ডুবে যাবে, ও কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জায়গা ডুবে যাবে, ও কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো যে পথে পথে। সবাই মিলে প্রেম করে দুটি বাহু তুলে কৃষ্ণ বলে হাত গুটিয়ে চলো রে বাড়ির দিকে। এটা হবে নাকি অন্য কিছু হবে? নাকি যেটা গাইছিলাম সেটা হবে? দুটি বাহু তুলে সবাই মিলে বলি রাধা রানী কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র কি, বাকে বিহারী লাল কি। ওইভাবে হাতটা নামবে না, নামবে না। সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো যে পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো যে পথে পথে। নয়নে হেন সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বল সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেন সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বল সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা আজকে আমরা কোথায় এসেছি? কালীবাজার নাকি বৃন্দাবন? বৃন্দাবন, তাই তো? সবাই মিলে তোরা আয়, আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, চল 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 আজ বৃন্দাবনে যাই। আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, চল 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 আজ বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু
হরে কৃষ্ণ। আসতে চাইনি, কিন্তু বিষয় হলো যে ভালোকে ভালো বলতে হবে। মোহন পাল, বাড়ি গঙ্গাসাগর, এই প্রতিষ্ঠানের স্থায়ী দাতা মোহন বাবু প্রিয়াঙ্কা মাকে একটি রৌপ্য পদকের পরিবর্তে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হরে কৃষ্ণ। হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেম আনন্দে হরি হরি বল হরি বল হরি। জয়নিতাই জয়রাধে। ও মায়া, তাহলে বিহারি কি করছে? মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে মাঠে গাভী চড়াচ্ছে। বাবা, গাভী চড়াতে চড়াতে দুপুর থেকে বিকাল গড়িয়ে গেল, কৃষ্ণ নামের মধ্যে দিয়ে কেউ জানতে পারলো না, কেউ বুঝতে পারলো না যে বিকাল হয়ে গেল। এমন সময় বিহারি আজকে বাড়ির দিকে রওনা দিয়েছে। সামনে আছে গাভীগণ, সামনে গাভী আছে। আমার সামনে গাভী আর পেছনে কে? বিহারিলা। আমার গাভীগুলো যাচ্ছে কিন্তু অনেকটা এগিয়ে গেছে, আর বিহারি পেছনে। এই যে আপনাদের রাস্তার পাশে যেমন আজকে হরিনামের আসর বসেছে, হরিনামের বাসর বসেছে, ঠিক তেমনই সেই কাটোয়া কাঞ্চননগরে রাস্তার পাশে একটি ভগবতের আসর বসেছিল। বিকালবেলা তো, বিকালবেলা একজন পাঠক শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। আর কি লীলা? ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা গাইছে, পাঠ করে শোনাচ্ছে। এমন সময় বিহারি রাস্তা দিয়ে যাচ্ছে, আর বিহারির কর্ণে প্রবেশ করলো পাঠক, আজকে সেই পাঠ করছে। একটি বিশেষ ঘোষণা আপনাদের বলছি, আপনাদের, কেউ আনমনা হবেন না। হ্যাঁ মা, এই দিকে, এই দিকে, হ্যাঁ ওই দিকে কিছু নেই, এই দিকে যা হচ্ছে সবাই দিকে। একটি বিশেষ ঘোষণা, মন দিয়ে শুনতে হবে। কথাটা আমার কথা নয়, পাঠক বলছে। কি বলছে? মন দিয়ে শুনতে হবে। শোনো, বৃন্দাবনে কৃষ্ণ বলে একটি ছেলে ছিল। সেই ছেলেটার 9 লক্ষ ধেনু ছিল, আর 24 জন রাখাল বন্ধু ছিল। শুধু তাই নয়, কৃষ্ণ যাকে দেখতে পাই, কৃষ্ণকে যে ভালোবাসে, কৃষ্ণ তার বন্ধু হয়ে যায়। বিহারি থমকে দাঁড়িয়ে গেল। ও বাবা, এই যে দেখছি বাবুজির 6খানা গাভী, আর ওদিকে বৃন্দাবনে কি নাম বললাম? কৃষ্ণ। কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কৃষ্ণ। কৃষ্ণ 9 লক্ষ ধেনু। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব সেই বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণকে সখা করে, আমি কৃষ্ণের সাথে বৃন্দাবনের মাঠে মাঠে ধেনু আমি ধেনু চড়াবো, সেই কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নয়নে নয়নে দিয়ে বৃন্দাবনে মাঠে মাঠে আমি ধেনু চড়াবো। কৃষ্ণ ও নাম বলে মাঠে কৃষ্ণ তোমার হলাম বলে মাঠে মাঠে
ধেনু চড়াবো বিষ্ণু তোমার গোলাম বটে মাঠে মাঠে ধেনু চড়াবো বিষ্ণু তোমার গোলাম বটে মাঠে মাঠে ধেনু চড়াবো বিষ্ণু তোমার গোলাম বটে মাঠে মাঠে ধেনু চড়াবো বিষ্ণু তোমার গোলাম বটে মাঠে মাঠে ধেনু চড়াবো বিষ্ণু তোমার গোলাম বটে মাঠে মাঠে ধেনু চড়াবো কৃষ্ণ তোমার গোলাম বলে মাঠে মাঠে ধেনু চড়াবো মাঠে মাঠে ধেনু চড়াবো বাবুজি বেরিয়ে এসো। আরে বিহারি এই কি তোর আচরণ? এমন ভাবে কেউ ডাকে নাকি? এই নাও তোমার ছাছানা গাবি, আমি আর তোমার কাছে কাজ করব না। কেন রে, তোর আবার কি হলো? বাবুজি এত কম মাইনে আমি কাজ করব না। এই নাও তোমার গাবি, আমি একটা বড় চাকরি পেয়ে গেছি। বলে হ্যাঁ তুই কোথায় চাকরি পেলি? বলে বলবো না। বলে কেন বলবি না? বলে বললে যদি তুমি সেখানে গিয়ে যদি কান ভাঙছি। খারাপ লোকের তো অভাব নেই, ভালো লোকের অভাব। একটা খারাপ কথা দেখবেন টুক করে বলবেন, সেই একদম ডায়মন্ড পর্যন্ত পৌঁছে যাবে। আর একটা যদি ভালো কথা যদি হয় না, পৌঁছাতে কিন্তু বহু বছর বা বহু যুগ সময় লেগে যায়। ভালোকে কেউ কিন্তু ভালো বলে না, খারাপকে কিন্তু সবাই ভালো বলে। একটু বুঝতে হবে, ওই বোঝার গন্ডগোল, এই বোঝার গন্ডগোল হয় বলে সংসারে এত অশান্তি। তাহলে মা বাবুজির কাছে দাবিগুলো দিয়েছে, বাবুজিকে বলছো বাবুজি আমি আর তোমার কাছে কাজ করবো না। বলে কাজ করবে না তাহলে চলে যা। বলে চলে তো যাবো, কিন্তু যার জন্য তোমার কাছে এসে কাজ করেছি আমার মাইনেটা আমাকে একটু বুঝিয়ে দাও। বাবুজি হেসে হেসে ছোট ছেলের কাণ্ড দেখে টাকাটা হিসাব করে দিয়ে দিয়েছে। যতদিন কাজ করেছে টাকা হিসাব করে দিয়েছে। ওমা মায়ের কাছে অনুমতি নিয়েছে, মাকে বলছে মা আমি এখানে আর থাকবো না, আমি একটা বড় চাকরি পেয়েছি। বলে কি চাকরি পেয়েছিস রে? বলে মা জানো আমি ওই আসছিলাম রাস্তা দিয়ে গাভী নিয়ে, আর সেই সময় একটা পাঠক শ্রীমদ ভাগবত পাঠ করছিল আর বলছিল বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে একটা রাজার ছেলে আছে, তার নাকি নবলক্ষ ধেনু আছে, তাকে যে ভালোবাসে কৃষ্ণ নাকি তাকে বন্ধু করে নেয়। মা তাহলে কৃষ্ণের যদি ওই 12 জন যদি বন্ধু হয় তাহলে 24 জন 12 দুগুণে 24, যদি 24 জন যদি বন্ধু হয় তাহলে আমি বিহারি আমাকে নিয়ে তাহলে কত হলো মা? 25 জন। আমার আমি আর এখানে থাকবো না, আমি বৃন্দাবনে যাব, তুমি আমাকে অনুমতি দাও। মায়ের কাছ থেকে অনুমতি দিল, মা আর কিন্তু বাধা দিল না, কারণ বাবা এদিকে বলেছিল বিহারীকে কৃষ্ণ ভক্ত করতে হবে, বৃন্দাবনে যেতে হবে। বিহারী চলে গেল কোথায় না সেই পাঠকের কাছে, যে শ্রীমদ ভাগবত পাঠ করছিল তার কাছে গিয়ে বলছে ও পাঠক তুমি তো একটু আগে বলছিলে বৃন্দাবনে নাকি একটা রাজার ছেলে কৃষ্ণ থাকে, ও পাঠক তুমি সত্যি করে বলো না বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? বলে কেন রে তুই জেনে কি করবি? বলে আমি কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণের কাছে আমি একটা চাকরি চাই, ওই গাভী চড়ানোর চাকরি, আমি কৃষ্ণকে বন্ধু করব, কৃষ্ণ কি আমাকে তাড়িয়ে দেবে? বলে ওরে এই পৃথিবীর বুকে কারোর জন্য কৃষ্ণ বৃন্দাবনে থাক বা না থাক
তোর মতো ভক্তের জন্য কৃষ্ণকে বৃন্দাবনে আসতে হবে, কৃষ্ণকে বৃন্দাবনে আসতে হবে, কৃষ্ণকে বৃন্দাবনে আসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। পাঠক তখন বলছে বৃন্দাবনে তো যাবি, তবে শোন ছেলে, তা তোর গুরু দীক্ষা হয়েছে, তোর গুরু কৃপা হয়েছে? বলে ও পাঠক সেটা আবার কি গো, সেটা খায় না মাখে। বলে ওই বৃন্দাবনে যাচ্ছিস অথচ গুরু কৃপা হয়নি। শোন, গুরু কৃপা হলো গুরু মন্ত্র বা গুরু দীক্ষা। কর্ণে যখন গুরুদেব যখন গুরু মন্ত্র দেয় সেটাই হলো গুরু দীক্ষা, গুরু কৃপা। তা তোর হয়নি বুঝি? বলে না পাঠক, তাহলে আমি কাকে গুরুদেব করব, কে আমাকে দীক্ষা দেবে? ও পাঠক, আজকে থেকে তুমিই আমার গুরুদেব হয়ে যাও আর তুমিই আমাকে দীক্ষা দাও। তা পাঠক তখন বললো যাও, ওই গঙ্গা থেকে তুই স্নান করে আয় আর আমি তোকে আজকে দীক্ষা দেব। এই বলে পাঠক আজকে বিহারীকে দীক্ষা দিল। তখন বিহারীকে পাঠক বলছে, আরে বিহারী, আমি তো তোকে দীক্ষা দিলাম, তা তুই আমাকে কি গুরু দক্ষিণা দিবি? এই যে একটু আগে আপনারা দক্ষিণা দিলেন না, ঠিক তেমনই গুরুদেব বলছে, তা তুই আমাকে কি গুরু দক্ষিণা দিবি? বলে বাবুজি, আমার পরনে তো শুধুমাত্র একটা ছেঁড়া ধুতি ছাড়া আর কিছু নাই, আমার গায়েও কিছু নাই। জানো বাবুজি, আমি এই যে বৃন্দাবনে যাচ্ছি না, যখন আমি বৃন্দাবন ছেড়ে যখন আমি চলে আসবো কৃষ্ণের কাছ থেকে চাকরি করে, যখন আমি এত এত টাকা যখন পাবো, তখন ওই অর্ধেক মাইনের টাকাটা আমি তোমাকে দিয়ে যাব আর অর্ধেক মাইনের টাকাটা আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। এই কথা বলবার সঙ্গে সঙ্গে গুরুদেব যখন বিহারীকে জড়িয়ে ধরে বলছে, ওরে বিহারী, বৃন্দাবনে তুই যদি কৃষ্ণকে যদি কোনোদিন যদি দেখতে পাস, তাহলে কৃষ্ণকে তুই একটা কথা জানিয়ে দিস, তোর এই অধম গুরুদেবের কথা পৌঁছে দিস তোর ওই কৃষ্ণের চরণে। এই বলে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে বিহারী চলেছে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে। তা চলুন আজকে আমরা সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটু যাব। মাগো, আজকে বিহারী চলেছে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন আজকে আমরা সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। সবাই মিলে বলবো কি? রাধে রাধে। বৃন্দাবনে যাচ্ছি মানে বলতে হবে রাধে রাধে। রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দেখি দুটি বাহু আগে উঠবে, সবাই মিলে রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে। হাতগুলো গেল কেন? এবার হয়েছে ওই মাঝখানে বাকি আছে। এদিকে এদিকে যারা আছেন সবাই মিলে রাধে রাধে। আর একটু জোরে হবে কি? রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে।
না যদি কত সুধা ছবি রাধা নামে দুই অক্ষরে রাধা রাধা ধারা কোথায় বসে আছে রাধারানীকে আশ্রয় করে বসে আছে ধারা এটা হলো কি ধরা তাই তো এটা হলো মৃত্তিকা বা বলা হয় ধরা তাহলে কোথায় বসে আছেন রাধারানীকে আশ্রয় করে বসে আছেন একটু উল্টে দিন রাধা ধারা রাধা রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ছড়ে। রাধে 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 বলো মধুরাতি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন মধুরাতি মধুর বৃন্দাবন মে বৃন্দাবন মে বলো রাধে রাধে বলতে হবে বৃন্দাবন রাধে রাধে হ্যাঁ রাধে রাধে বলতে হবে বৃন্দাবন মে সবাই বলছেন নাকি অল্প করে বলছেন বুঝবো কি করে বলছে তাই না বুঝবো কি করে হাত তুলতে হবে তো হ্যাঁ যে আমি আছি আর দেখেন না ওই যে হাই স্কুল বলুন বা প্রাইমারি স্কুল বলুন বা খিচুড়ি স্কুল যাই বলুন না কেন যখন প্রেজেন্টের খাতায় যখন ওই নাম উঠে যায় না যখন ওই প্রেজেন্ট বা অ্যাবসেন্ট হয়ে যায় হ্যাঁ রোল নাম্বার 1 রোল নাম্বার 2 ইয়েস স্যার বা ইয়েস ম্যান বা উপস্থিত তাই তো তাহলে সেটা তো বলতে হবে যে আমি উপস্থিত আছি ভগবান আমি আছি রাধারানী আমি আছি সবাই মিলে প্রেম से বৃন্দাবন মে বৃন্দাবন মে बोलो बोलो तलवन में तलवन में तलवन में তবে 15 দিন হয়ে গেছে ওই পায়ে হেঁটে বর্ধমান থেকে বৃন্দাবনে আসছে বিহারি আর সহ্য করতে পারলো না বিহারির আর পা চলছে না জঠরেও কিছু দেয়নি সে খাওয়ার জিনিসও কিছু খায়নি তাহলে একজন না খেয়ে কতদিন পায়ে হেঁটে চলতে পারে বিহারি একটা গাছের নিচে শয়ন করেছে ক্লান্ত অবসন্ন দেখে এমন সময় ভগবান বৃন্দাবনে তার মধ্যাহ্নকালীন সেবার আয়োজন বেশ বিরাট আয়োজন হয়েছে বিরাট আয়োজন ভগবান মনে মনে চিন্তা করে ওদিকে আমার ভক্ত না সেবা করে সে একটি গাছের তলায় শয়ন করে আছে আর আমি ভগবান আমি কেমন করে এই অন্ন ব্যঞ্জন এত সুন্দর সুন্দর সেবা করতে পারি না ভগবান কি করলো না ভগবান একটা বালকের রূপ ধারণ করে আর সেই খাবারগুলো কি করেছে ভগবান আমার নিজের উরুনিতে বেশ ভালো করে
চুরি করে নিয়ে লুকিয়ে নিয়ে সেই মন্দির থেকে বেরিয়ে এসে আজকে বিহারীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। বিহারীর সম্মুখে এসে বলছে, ও বিহারী ওঠো, দেখো আমি কে এসেছি। বিহারী একটু একটু করে নয়ন খুলে দেখছে, কে তুমি, তোমার নাম কি? বলে, আমার তো অনেকগুলো নাম, কেউ বা আমাকে গোপাল বলে ডাকে, কেউ বা আমাকে গোবিন্দ বলে ডাকে, কেউ বা আমাকে কৃষ্ণ বলে ডাকে, আবার আমাকে কেউ ডাকে বিপদ ভঞ্জন মধুসূদন। ও বাবা, তোমার তো দেখছো অনেকগুলো নাম, তা আমি এত নাম ধরে তোমায় ডাকতে পারবো না। আমার নাম বিহারী, আমি তোমাকে ডাকবো বিপদ ভঞ্জন। বেশ, তবে তাই হয়, তুমি আমাকে বিপদ ভঞ্জন বলে ডাকো। তো এখানে কেন শয়ন করে আছো? মুখ দেখে তো মনে হয় অনেকদিন কিছু খাওয়া হয় নাই, অনেকদিন কিছু সেবা করনি। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, দেখো। ওমা, ভগবান সেই উড়ুনি থেকে খাবারগুলো বার করে আজকে ভক্তের বদনে একটু একটু করে দিচ্ছে। বিহারীর বদনে যখন একটু একটু করে দেয়, বিহারী তখন ভগবানের হাতটা চেপে ধরে বলছে, ও বন্ধু বিপদ ভঞ্জন, তুমি তো আমাকে সেবা করাচ্ছ, তা নিজে সেবা করেছ। আমি যতটুকু সেবা করছি তার অর্ধেকটা তুমি আমাকে দাও, আর অর্ধেকটা তুমি নিজে সেবা করো। এই বলে ভক্ত ভগবানকে সেবা করিয়ে দেয়, আর ভগবান হয়ে ভক্তকে সেবা করিয়ে দিচ্ছে। আহা, কত অপূর্ব দর্শন। তা বিপদ ভঞ্জনকে বলছো, বিপদ ভঞ্জন, তুমি বলতে পারো আমার কৃষ্ণ কোথায় আছে? তুমি বলতে পারো বৃন্দাবন কত দূর? বলে, ওরে পাগল ছেলে, বৃন্দাবনে এসে আর তুই কিনা বৃন্দাবনের খোঁজ করছিস রে? এটাই হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, তাহলে তুমি তো আমার কৃষ্ণকে চিনবে, আমার বন্ধু কৃষ্ণ। আরে বন্ধু কৃষ্ণ, হ্যাঁ চিনি তো, ওই তো যে পুরোহিতের বাড়ি হচ্ছে দেখা যাচ্ছে না, ওই পুরোহিতের ছেলে হলো কৃষ্ণ, ওদের বাড়িতে কৃষ্ণ আছে। ওমা, যেই বাড়িতে ভগবানকে সেবা দিচ্ছিল না, সেই বাড়িটাই ভগবান আমার দেখিয়ে দিয়েছে, ওদের বাড়িতে কৃষ্ণ ওদের ছেলে। সেই বাড়িতে গিয়ে আজকে বিহারী বলতে লাগলো, ও বাবুজি, পুরোহিতকে বলছে, বাবুজি কি ব্যাপারে আমাকে বাবুজি বাবুজি বলে ডাকছিস? তুই বাকে? বলে, আমি অনেক দূর থেকে আসছি, আমি সেই পূর্ব বর্ধমানের কাটুয়া কাঞ্চননগর থেকে আসছি, আমার নাম হলো বিহারী লাল। ও বাবুজি বাবুজি, তুমি একবার তোমার ছেলেকে ডেকে দেবে গো, ওই কৃষ্ণকে একবার ডেকে দাও না, আমি কৃষ্ণের জন্য এখানে এসেছি, কৃষ্ণের কাছে একটা চাকরি নেব বলে। বলে, আমার কৃষ্ণ যার তার সঙ্গে দেখা করে না, আমার কৃষ্ণ যার তার সাথে দেখা করে না, ওকে অনেক ডাকতে হয়, বহু যুগ যুগ ধরে ওকে ডাকতে হয়, তবে যদি তার ডাকে সাড়া দিয়ে যদি আসে। ও বিহারী তো অত বোঝে না, 5 বছরের ছেলে, অত বুঝবে কেমন করে, তাই না? অত বোঝে না বিহারী। তা বিহারী বলছে, ও বাবুজি, তাহলে তোমার বাড়িতে আমাকে একটা কাজ দাও, কাজ করতে করতে যদি কৃষ্ণের দেখা মেলে। বলে, কি কাজ করবি? বলে, আমি গাভী চড়ানোর কাজ করব। তা পুরোহিত মনে মনে চিন্তা করে, আমি যদি একটা ছেলে যদি পেয়ে যায়, তাহলে আমার পূজার কাজটাও হয়ে যায়, আর এদিকে গাভী চড়ানোর কাজটাও হয়ে যায়। তুই আজকে থেকেই গাভীগুলো তুই চড়াবি। ওমা, গাভী চড়ানোর কাজ হয়ে গেল, পাকাপাকি ভাবে বৃন্দাবনে থাকা চাকরি হয়ে গেল। আর না বিহারী লালে, বিহারীর যখন চাকরি হয়েছে, বিহারী প্রতিদিন যেমন পূর্ব বর্ধমানে যেমন ভাবে কাজ করত, ঠিক তেমনই বৃন্দাবনে গিয়ে সকালবেলা গাভী নিয়ে যায় আর বিকাল বেলা ফিরে আসে। এমন সময় একদিন পড়ে গেল কি একাদশী ব্রত। একাদশী ব্রততে উপবাস করে আছে, একাদশীর উপবাস করে আছে কে না বিহারী লাল। সেই অবস্থায় মধ্যাহ্নকালীন প্রখর রৌদ্রের তাপে বিহারী আমার মাঠে গাভী চড়াচ্ছে, এদিকে ভগবান আমার ছটফট করছে, ভগবানের মনে যন্ত্রণা হচ্ছে যে আমার ভক্ত উপবাস করে সে কিনা মাঠে মাঠে গাভী চড়িয়ে বেড়ায়। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা কারা কারা একাদশী ব্রত পালন করেন একটু দেখবে, এদিকে কারা জানেন না?
ওই একাদশীর যেদিন হয় না, কিছু মনে করবেন না, একটা কথা বলি। একাদশী ওটা একাদশী না, ওটা হচ্ছে খাওয়ার ব্রত। কারণ যেদিন একাদশী ওই করে আর কি, তার আগের দিন লিস্ট তৈরি হয়ে যায়। কর্তাকে লিস্টটা ধরিয়ে দেবো, 1 কিলো কুমড়ো আনবে, 1 কিলো আলু আনবে, আর কি তরকারি আনবে। তবে আমি সবাইকে বলছি না, সবাইকে বলছি না, এই আমি কানটা ধরলাম, নাকটা মুড়লাম, সবাইকে বলছি না। যারা করে নিষ্ঠা মেনে পালন করে, এই নিষ্ঠা মেনে পালন করতে হবে একাদশী ব্রত। তা বিহারী উপবাস করে আছে, নির্জলা উপবাস। বিহারী উপবাস করে মা কি করছে না, গাভী চড়াচ্ছে। ভগবান আমার কি করলো না, একটা ছোট্ট বালকের রূপ ধারণ করেছে, সেই পুরোহিতের ছেলে রূপ ধারণ করেছে। নাম নিল কি? গোপাল। পুরোহিতের ছেলের নামও কিন্তু গোপাল। সেই গোপালের রূপ ধারণ করেছে, করে ভগবান কি করেছে, নানান রকম ফল সাজিয়ে, মিষ্টান্ন সাজিয়ে নিয়ে, আজকে মাথায় করে বোঝার করে নিয়ে ভক্তকে খাওয়ানোর লাগে, সেবা করানোর লাগে ভগবান আমার মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গিয়ে দেখছে মাঠে গাভী চড়াচ্ছে। বিহারী বিহারীকে ডাকছে, ও দাদা, দাদা বিহারী, ও বিহারী দাদা, কোথায় তুমি? বিহারী শুনতে পেল যে তার ভাইয়ের কণ্ঠস্বর, গোপালের কণ্ঠস্বর। হ্যাঁ রে গোপাল, তুই একটা ছোট্ট ফুটফুটে ছেলে, মাথায় অত বড় বোঝা নিয়ে তুই এত রোদে এখানে কি করছিস? কে তোকে পাঠিয়েছে? দাদা, তুমি তো একাদশী করিয়াছো, তোমার তো সকাল থেকে কিছু সেবা হয় না, তাই তাই বাবা আমাকে ওই দুটো ফল নিয়ে আর একটু মিষ্টান্ন নিয়ে একটু পাঠালো। দাদা তুমি সেবা করো। বলে সেবা? যাই আজকে বাড়িতে, বাড়িতে গিয়ে আমি বাবুজিকে বলবো, বাবুজির কি ভীমরতি হয়েছে, একটা বাচ্চা ছেলেকে শেষে কিনা মাঠে পাঠিয়েছে। ও মা বাড়িতে এসে তো খুবই চোটপাট নিচ্ছে বাবুজির ওপরে। বাবুজি, তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? শেষে কিনা ওই আমার ভাইকে, গোপালকে, একটা ছোট্ট ফুটফুটে ছেলেকে তুমি পাঠিয়েছো কেন? আমি কি তোমার কাছে বলেছি যে আমি সেবা করব? একবারও তো আমি তোমাকে বলিনি। বাবুজি তো হতভম্ব হয়ে গেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা আমি তোকে কখনো বলেছি যে আমি গোপালকে পাঠিয়েছি ফল নিয়ে, মিষ্টি নিয়ে? বলে তুমি ভাইকে ডেকে রাখো না। ও মা এবার সত্যিকারের গোপালকে ডেকেছে, পুরোহিতের ছেলেকে ডেকেছে। পুরোহিতের ছেলেকে ডেকে বলছে, হ্যাঁ রে বাবু, হ্যাঁ রে বাবু গোপাল, তা আমি তোকে পাঠিয়েছিলাম মাঠে, তোর দাদা তো আমার কথা বিশ্বাস করছে না, তুই একটু বলতো আমি তোকে পাঠিয়েছিলাম কেন? বলে কই, আমি তো বাড়িতে ছিলাম, আমি তো কই যাইনি, আমি কিছু জানি না। বলে না ভাই, তুই সত্যি কথা বল, তুই কিন্তু বাবার ভয়তে তুই কিন্তু মিথ্যা কথা বলছিস। বলে না, আমি সত্যি কথা বলছি। বাবুজির মাথায় তখন ঢুকলো, তাহলে কেউ না কেউ তো এই কারসাজিটা করেছে। বাবুজি আর দেরি না করি মন্দিরের বাইরে গিয়ে, মন্দিরের বাইরে থেকে সেই মন্দিরের দরজাটা যখন খুলে দিল, দরজা যখন খুলে দিল, সেই মন্দিরের ভেতরে দেখে তাদের সেবিত গোপীনাথ দাঁড়ায়ে আছে, দাঁড়াইয়ে আছে। কিন্তু সেবিত গোপীনাথের নয়নের দিকে তাকিয়ে দেখে বাঁশি যেমন হাতে ধরে আছে, ধরে আছে, যেমন ধরে তেমন ধরে আছে, যেমন মাথায় চূড়া আছে, চূড়া আছে, কিন্তু মা ওই যে মাথা থেকে যখন পা পর্যন্ত দেখেছে, এখানেই হয়ে গেছে কি না, ভগবানের পায়ে কাদামাটি ধুলা লেগে আছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান দেখুন, ভগবান কি করেছে, আজকে ভক্তের লাগে ভগবান আমার মাঠে নেমেছে, মাঠে নেমেছে। আরে ভক্তের লাগি ভগবান আমার পায়েতে নিজের চরণে কাদামাটি মেখেছে, কাদামাটি মেখেছে। তাই বাবুজি আমার বিহারীকে জড়িয়ে ধরে বলে, ওরে বিহারী,
এতদিনে আমি সেবা দিয়ে যা পারলাম না, তুই দুদিন মাঠে গাভী চড়িয়ে এত কিছু পেয়ে গেলি। তো কিছু পেয়ে গেলি। যে ভক্তের লাগে ভগবান আমার মাঠে নামে, সেই ভক্তকে তো আর এত কষ্ট দেওয়া চলে না। কষ্ট দেওয়া চলে না। এই বিহারী, হরি বল। আজকে থেকে তোর কাজের প্রমোশন হয়ে গেল। কি প্রমোশন? চাকরি একটু হাই লেভেলে চলে গেল। তুই আর মাঠে গাভী চড়াবি না। আজকে থেকে তোর কাজ হলো আমার সেবিত গোপীনাথকে পাহারা দেওয়ার হরি বল, হরি বল। সিকিউরিটির কাজ পেয়ে গেলি। আজকে থেকে তোর কাজ হলো মন্দিরের ভেতরে আমার গোপীনাথ কি করে কি না করে কেউ যেন না প্রবেশ করতে পারে। দেখবি তুই এই মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে থাকবি, গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকবি, কাউকে তুই ঢুকতে দিবি না। তা বিহারী মনে মনে চিন্তা করে এই হয়েছে। এবার তাহলে আমি শুনেছিলাম ওই ঘরের ভেতরে আমার বন্ধু কৃষ্ণ থাকে, আমি কৃষ্ণের সাথে এবার আমি দেখা করব। কৃষ্ণের সাথে তো দেখা করবে। এবার যখন প্রমোশন হয়েছে, কাজ পেয়ে গেছে, সেই নতুন কাজে জয়েন করেছে, নতুন কাজ করছে বিহারী। তা নতুন কাজ করতে করতে একদিন মধ্য রজনীতে যে একটু ভোরের দিকে বিহারী একটু ঘুমিয়ে পড়েছে, পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। তা দেখতে পাচ্ছে যে কিছু যেন আওয়াজ হচ্ছে, কেউ আসার আওয়াজ হচ্ছে। কে আসছে? বিহারী বলতে লাগলো, দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? কে যাচ্ছে? না একজন বুড়ো আর একজন বুড়ি। বলে আমরা ওই গোপীনাথের কাছে যাচ্ছি, কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছি। যাওয়া হবে না, যাওয়া হবে না, বাবুজির বারণ আছে, কৃষ্ণের বারণ আছে, কৃষ্ণ যাত্রার সাথে দেখা করেন। আমি এতদিন চাকরি করছি, আমার সাথে দেখা করলেন না, তোমরা কে হে তোমার সাথে দেখা করবে? আমার বুড়ো বুড়িকে বলছে দাঁড়াও, কৃষ্ণের সাথে আগে আমি একটু আলোচনা করে আসি, যদি তোমাকে অনুমতি দেয় ঢোকার তাহলে তোমরা ঢুকবে। না এখানে বসো, এখানে বসো। আমার বুড়ো বুড়িকে বসিয়ে রেখেছে। এবারে যেই বসে থাকে বিহারী, বিহারী লক্ষ্য করে যে 8 জন রমণী বেশ সাজুগুজু করে 8 জন রমণী সেই মন্দিরে যাই না প্রবেশ করতে যাবে, এমন সময় বিহারী বলছে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলে কারো কৃষ্ণের সাথে দেখা করতে। বলে ছি ছি ছি, এতদিন ভাবতাম আমার কৃষ্ণ বুঝি ভালো, কিন্তু এখন দেখছি এই 8 জন মেয়ে গিয়ে ওখানে কি করে। তোমরাও বসো, এনাদেরও বসিয়ে রেখেছি, তোমরাও বসো। 8 জনকে বসিয়ে রেখেছে। তা 8 জনকে যখন বসিয়ে রেখেছে, আবার বিহারী বসে আছে। বিহারী বসে থেকে থেকে দেখছে যেন কি যেন একটা আওয়াজ হচ্ছে। বিহারী বলে যাই আওয়াজ হোক, আমি একটু ঘুমাই। বলে বিহারী আবার যাই ঘুমিয়ে পড়ে, সেই যেন আওয়াজ হয় ধিনি ধা ধিনি ধা দিনে ধা, দিনে দিনে ধা দিনে দিনে ধা, দিনে দিনে ধা। দিনে দিনে ধা। কে আসছে? একজন রমণী আসছে, তার পায়ের নপুর ধিনিধা ধিনিধা বলে বাজছে। আমাদের নপুর কি বলে বাজে? রুনো করে, কিন্তু আর একজনের পায়ের নপুর বাজছে ধিনিধা, ধিনি ধিনি ধা, ধিনি ধিনি ধা বলে বাজছে। মা বলছে তুমি আমার কে? অনুমতি না নিয়ে চলে যাচ্ছ, বসো এখানে। এবার কৃষ্ণের কাছে অনুমতি নিতে গেছে, দরজা খুলে দেখে, বলে ও কৃষ্ণ বন্ধু কোথায় তুমি? ওমা জানে কৃষ্ণ একজনের ছেলে, কিন্তু বিহারী তো জানে না যে গোপীনাথ আমার ত্রিভঙ্গ ভঙ্গিমু ঠামে একটা পাথরের মূর্তি হয়ে এসে দাঁড়িয়ে আছে। চারিদিকে মন্দিরের চারিদিকে শুধু খুঁজতেই লাগছে কৃষ্ণ 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 কৃষ্ণ, আর কৃষ্ণ কৃষ্ণ আর নাই। তা মন্দিরের ভেতরে যখন দেখছে, শুনেছিল যে কৃষ্ণ দেখতে কালো, তবে বাঁশি বাজায় খুব ভালো। হ্যালো, তাই বুঝি তুমি আমার কৃষ্ণ? তাও বধু তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? বন্ধু তুমি নিচে এসো, আমি যে তোমার নাগাল পাই না, তোমার একটু জড়িয়ে ধরি, এতদিনে পরে দেখা হয়েছে।
তা ভগবান মনে মনে চিন্তা করে, বিহারি রে, তুই যতই আমাকে ডাকিস, যতই আমাকে সাজিস, যতই আমাকে কাঁদিস, আমি আর তোর ডাকে সাড়া দেব না। এক্ষুনি যদি সাড়া দিই তাহলে ওদিকে পুরোহিত মশাই, ওই বাবুজি, তাহলে ওরও দর্শন হয়ে যাবে, কৃষ্ণ দর্শন। অময় ত্রিভঙ্গ ভঙ্গিমটা মাঝে উচ্চ বেদির উপরে দাঁড়িয়েছিল, সেই বেদিতে মাথা ঠুকে 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 রক্ত বার হয়ে গেল বিহারি। ভগবান মনে মনে চিন্তা করে, ভক্তের যদি কিছু হয়ে যায় ভগবানের জন্য এই জগতে, তাহলে ভগবান বলে আমাকে আর কেউ মানবে না। তাই ভগবান আমার কি করলো, বিহারীকে এসে জড়িয়ে ধরেছে। বিহারীকে এসে জড়িয়ে ধরেছে আর বিহারীকে বলছে, ও বিহারী, এই দেখ আমি তোর বন্ধু এসেছি। বলে এতদিন কেন দেখা দাওনি? বলে দেখা দিয়েছি, তুই আমাকে চিনতে পারিস। আরে তুই বৃন্দাবনে 15 দিনের মাথায় যখন গাছের নিচে শয়ন করেছিলি, বিপদ ভঞ্জন মধুসূদন হয়ে কে তোর সাথে দেখা করেছিল? আমি কৃষ্ণ। একাদশীর দিন যখন ব্রত করে তুই যখন মাঠে যখন গাভী চড়াতে গিয়েছিলি, তখন কে গিয়েছিল রে? আমি তোর বন্ধু সখা কৃষ্ণ। বলে তাহলে বলনি কেন? বলে সময় হয়নি তাই বলিনি। বলে শোনো, বলছিলাম যে ওই মন্দিরের বাইরে আমি কিছু জনকে বসিয়ে রেখেছি, ওই একটা বুড়ো এসেছে আর একটা বুড়ি। খবরদার বুড়ো বুড়ি বলিস না। ওরা কারা জানিস? বলে কারা? বলে ওই বুড়ো হলো ভাঙর ভোলা শিব, আর বুড়ি হলো আমাদের যোগমায়া মা দুর্গা। বুড়ো 14 বুড়িরা এই নিয়ে কালকার বুড়ো 14 অমায়রা বুড়ো 14 করেন আপনারা? আপনাদের কি নিয়ম আছে? শিব চতুর্দশী মানে বুড়ো 14 চতুর্দশী আর বুড়ির 8। মা দুর্গার অষ্টমী ব্রত পালন করেন। হ্যাঁ, তা ওরা কিসের জন্য এসেছে? ওই বুড়ো বুড়ি ওই শিব দুর্গা বলে আজকে এখানে নৃত্য হবে, রাসের নৃত্য হবে, তাই জন্য ওরা দর্শন করতে এসেছে। বলে শুধু তাই নয়, আরো 8 জন এসেছে, আরো 8 জন রমণ। ওরা কারা? বলে ওরাই তো আসল রে। বলে ওরা কারা? বৃন্দাবনে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী আর সুচিত্রা। এরা হলো 8 জন অষ্টসখী, প্রধানা সখী। বলে জানো আর একজন এসেছে, তাকে দেখলে মনে হয় যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ যেন ভগবান তাকে ঢেলে দিয়েছে। আর তার নুপুরের ধ্বনি শুনলে যেন মনে হয় ধিনিধা ধিনিধা বলে যেন মন কেটে নেয়। বলে ওরে শুধু তোর না, এই জগতের সবাইয়ের মন কেড়েছে, শুধু জগতের না, আমার মতো ভগবান শ্রীকৃষ্ণের মন কেড়েছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন বৃন্দাবনের শরী শ্রীমতী রাধা ঠাকুর। আজকে শ্রীমতী রাধা ঠাকুরানী আর প্রাণ গোবিন্দের আজকে নৃত্য হবে। আর অষ্টসখী ঘেরি ঘেরি আর ওই বুড়ো আর বুড়ি দুজনে দর্শন করবে। বলে বুড়ো বুড়ি যদি দর্শন করতে পারে তাহলে আমিও তোমার বন্ধু, আমি কেন পারবো না? বলে ঠিক আছে, তুইও দেখ। ও মায়েরা দেখুন ভক্তার ভগবানের কেমন করে মিলন হচ্ছে দেখুন। আর বৃন্দাবনে রাধারানী আর কৃষ্ণচন্দ্র কেমন করে আজকে নাচছে দুজনে। সবাই মিলে আজকে আমরা একটু আনন্দ করবো। মনে চাই প্রাণে ওগো দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। সবাই উঠে তোমরা
ডাকে কুহুসুরে বসন্ত সময়ে কখন ডাকে কুহুসুরে যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে তোমরা পণ্ডিত ভগো আজ আমার প্রাণ না দাসিতে পারে তোমরা আজ আমার প্রাণ না দাসিতে পারে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতঙ্কালা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে আবার সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে আজ আমার তোমরা আজ আমার প্রাণ না দাসিতে পারে তোমরা আজ আমার প্রাণ না দাসিতে পারে আসিলে আসিতে পারে ভদ সন্তরে আসিলে আসিতে পারে ভদ সন্তরে এইবার করিলে